2016-11 এই যে 6 2016 সালের চিপস। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে ভিআইপি দের সিট ছিল এবং এইখান থেকে ভিআইপিরা স্পেশাল সিট যেটাকে বলে এইখান থেকে বসে সিনেমা দেখতো ওই সামনের সেই পর্দাতে। আর এইখানে নিচে যে চিপস এর প্যাকেট গুলা পড়ে আছে এইগুলা 2016 সাল 17 সালের। আজ থেকে আরো 10 বছর আগে যেখানে রানিং সিনেমা চলতো আমরা এখন সেইখানে দাঁড়িয়ে আছি। তো আপনারা একবার উপরে দেখলে বুঝতে পারবেন এই সিনেমা হলের এখন কোন অবস্থায় আছে। জানি না এটা কবে ভেঙে পড়ে। প্রিয় ভালুকাবাসী, আসসালামু আলাইকুম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন শাপলা সিনেমা হল। এই সিনেমা হলে অনেকেরই অনেক স্মৃতি রয়েছে। এখন আমি আপনাদের নিয়ে এই সিনেমা হলটা একটু ঘুরবো, তো আমার সাথে আসেন। সত্যি কথা বলতে এই মিনি পার্কের কাজ যখন শুরু হয়েছিল তখন এই সিনেমা হলটি ভেঙে ফেলা হবে, কিন্তু পরবর্তীতে তার ভাঙা হয়নি। তো এখানে অনেক জংলা ছিল, অনেক ময়লা ছিল, সেইগুলা পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন যে এইগুলা পরিষ্কার করা হয়েছে। তো নিচে সম্পূর্ণ ঢালাইয়ের কাজ চলতেছে। এখন আপনাদেরকে নিয়ে ভিতরে ঢুকি। আসলে ঢুকতেই এই পাশে একটা রুম, তো এটা কিসের রুম জানি না। তো আমরা ছোট থেকেই দেখে আসতেছি সিনেমা হলটাকে, কিন্তু হঠাৎ করে এই হলটা পরিত্যক্ত হয়ে গেছে। এই হলে আমাদের তেমন স্মৃতি নাই, তবে আমি দুই একবার এখানে আসছি, সিনেমা দেখছি। তো আমার পূর্বপুরুষরা বলতে পারবে এখানে তাদের কতটুকু স্মৃতি রয়েছে। তো আপনারা একবার উপরে দেখলে বুঝতে পারবেন এই এই সিনেমা হলের এখন কোন অবস্থায় আছে। জানি না এটা কবে ভেঙে পড়ে। তো আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে এই সিনেমা হলটা নিয়ে একটা ভিডিও করতে। তো হাসান আব্দুল্লাহ আল মাহমুদের যে পার্কের কাজটি চলতেছিল, সেই চলমান কাজের মধ্যে এই সিনেমা হলটি ভেঙে ফেলার নির্দেশ আসছিল, কিন্তু সিনেমা হলটি ভাঙা হয়নি। তো এখন আমি আপনাদের নিয়ে সম্পূর্ণ হলটা ঘুরবো, তো চলেন। এখন আমি আছি একদম নিচে, এইখানে মানুষ বসতো আর কি। তো এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ গেট, এই দিক দিয়ে প্রবেশ করে এখানে বসতো মানুষ। আর এটা ছিল সম্পূর্ণ একটা পর্দা। এই কালো যেই ইয়াটা, এটা হচ্ছে সম্পূর্ণ একটা পর্দা। এইখানে হচ্ছে সিনেমাটা দেখানো হতো। আর প্রজেক্টর ছিল এই 2 তলায়। এই যে যে 2 তলাটা দেখতেছেন এইখানে হচ্ছে প্রজেক্টর ছিল, আর নিচে সম্পূর্ণ চেয়ার ছিল বসার জন্য। তো জানি না এগুলা কিসের গেট ছিল। এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো 2য় তলায়, তো চলেন। এইখানে হচ্ছে টিকিট কাটা হইতো। তো আপনারা দেখে বুঝবেন এখানে টিকিট কাটা, এটা হচ্ছে প্রথম গেট। এবং এখানে হচ্ছে প্রবেশ গেট, এখানে ওয়েলকাম লেখা। এই পাশে টিকিট কাটা হতো এবং এই পাশেও টিকিট কাটা হতো। এখন আপনাদেরকে নিয়ে আমি উপরে যাব, ক্যামেরাটা 1x এ। তো এইখানকার সিঁড়ির অবস্থা দেখে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ ভালো যে তুমি প্রবেশ করে না, এখানে দেখলে বুঝতে পারবেন। দেখেন বট গাছ আগাছা হয়ে, আমি আপনাদেরকে নিজের হাতে দেখাই যে দেখেন বট গাছ আগাছা হয়ে একদম অবস্থা খারাপ। সিঁড়ির অবস্থা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন ভাঙাচোরা, আমরা অনেক ভয়ে ভয়ে উঠছি কখন জানি ভাঙা পড়া যায়। আসলে আমাদের ভালুকা উপজেলার মধ্যে এটা একটা স্মৃতি ছিল। যারা আমাদের পূর্বপুরুষ শুধু তারাই বলতে পারবে সিনেমা হলের সম্পর্কে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো 2য় তলায়, এটা হচ্ছে ভিআইপি গেট। এইখানে যারা ভিআইপি ভাবে সিনেমা দেখতো শুধু তাদের জন্যই। তো এইখানে এটা হচ্ছে 2য় তলা। তো আপনাদেরকে ফ্ল্যাশ দিয়ে দেখাই, এই দেখেন চেয়ার গুলা এখনো সেই আগের মতোই। এখানে অনেক কিছু আছে যেগুলা চুরি করা হয়েছে, আপনারা নিচে দেখলে বুঝতে পারবেন। আমরা জানি না এখানে আমরা কতটুকু সেফ। দেখেন অবস্থা উপরের, এখানে অনেক কবুতর বাস করে। আপনারা সম্পূর্ণ কিছু দেখলে বুঝবেন। নিচ দিয়ে সম্পূর্ণ এই 2য় তলার ঢালাইটি ভেঙে গেছে। তো এখানে আমরা কতটুকু সেফ আমরা জানি না, তবে আপনাদেরকে দেখানোর জন্য আসছি। দেখেন অবস্থা এখানকার, পর্দার অবস্থা, উপরের নিচের অবস্থা। এইখানে যে সিনেমা হলটি চলাকালীন সেই খাবারগুলা খাওয়া হয়তো সেইগুলার প্যাকেট এখনো এখানে পড়ে আছে। দেখেন সেইগুলার প্যাকেট এখনো এখানে আছে। এটা কত আগের
আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন পর্দা গুলা উপর থেকে সিরা সিরা পড়তাছে, সিলিং গুলা। আসলে স্মৃতি সবসময় স্মৃতি হয়ে থাকে। গাইস, এখন আমরা দেখবো যে এটা কত সালের চিপস, কত সালে মেয়াদ গেছে। আপনারা আমাদের সাথে দেখেন। আমরা এখন দেখবো যে এই চিপসটি কত সালে মেয়াদ গেছে। তো এটা একটি কোন কোম্পানির, আচ্ছা কোম্পানির নামটা নাই বলি। 10 টাকা ছিল। মেয়াদ 2016, 11, এই যে 6 2016। 2016 সালের চিপস গাইস, দেখলে বোঝা যায়। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে ভিআইপি দের সিট ছিল, এবং এইখান থেকে ভিআইপিরা মানে স্পেশাল সিট যেটাকে বলে, এইখান থেকে বসে সিনেমা দেখতো ওই সামনের সেই পর্দাতে। আর এইখানে নিচে যে চিপস এর প্যাকেট গুলা পড়ে আছে এইগুলা 2016 সাল 17 সালে। আপনারা একবার চিন্তা করেন যে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। আজ থেকে আরো 10 বছর আগে যেখানে রানিং সিনেমা চলতো, আমরা এখন সেইখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখলেই বুঝবেন। তো এইগুলো সবকিছু 2016, 17 আরো আগের, আরো আগের। তো এখন আমি এখান থেকে নেমে পড়বো। এখানে আমার অনেকটা ভয় করছে। আসলে দেখলেই বোঝা যায় এখানে অনেক ডেঞ্জারাস জায়গা। তো জানি না কখন কি হয়। এই চেয়ার গুলা দেখলে বোঝা যায় যে এখানে মানুষ কত আরামে বসতো। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে এই জানালা দিয়ে কিছু দেখাই। এই জানালায় কি আছে আমি জানি না, আপনাদেরকে দেখাই। এই যে একটা বাড়ি, এখানে হয়তো যারা সিনেমা হলের দায়িত্বে ছিল তারা এখানে বসবাস করতো। পরিষ্কার এখনো দেখেন এই বাড়িটা পরিষ্কারের মতোই, কিন্তু এই বাড়িটা পরিত্যক্ত। এই যে গাইস, একটা সিনেমার জিনিস পাইছি। যাই হোক, এখন এখানে কলার বাগান, কিন্তু কেউ আসে না এখানে। যাই হোক, এখন আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না। এই জায়গাটার অবস্থা খুব একটা ভালো না। নিচের ঢালাইয়ের অবস্থা দেখেন। আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে এই সিনেমা হলটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো আসলে আমি তেমন কেউ না যে আমার ভিডিও করলে পুরো ভালুকাবাসী দেখবে। তবে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সামনে আরো ভালোবাসা দিবে। তবে এই হলটা নিয়ে আমারও একটা ভিডিও করার ইচ্ছা ছিল। এতদিন পারি নাই সময়ের কারণে, আজকে হঠাৎ করে করে ফেললাম। তো সকলেই এই ভিডিওতে ভালোবাসা দিবেন আশা করি। আর এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানাবেন। আসলে এইখানের অবস্থা খুব একটা ভালো না। এখানে কিছুদিন আগেও নেশাখোরদের প্রচুর আড্ডা ছিল। তো এখন আলহামদুলিল্লাহ নেশাখোররা এখানে প্রবেশ করার মতো কোনো জায়গা নাই। আমাদের সাবেক ইউনো স্যার হাসান আব্দুল্লাহ মাহমুদ সবকিছু বন্ধ করে দিয়েছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে পুরা বালুকার মানুষ এই বিষয়টা দেখতে পারে। এই সিনেমা হলটা যে এখনো আছে সেটা যাতে দেখতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখতে পাচ্ছেন আমাদের উপজেলার নতুন কাজ চলতেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।